আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীপু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনলাইন আর্নিং শুরু হবে আজ থেকেই এর পূর্ণাঙ্গ ফ্রি কোর্সে। আচ্ছা, তো আজকের পর্বে আসলে আমরা মূলত জানবো আসলে এই কোর্সটার ওভারভিউটা, মানে অনলাইন আর্নিং শুরু হবে আজ থেকে এই যে শিরোনামটি আছে এই শিরোনামের উপরে বিভিন্ন আমি আর্টিকেল দেব বা টিউটোরিয়াল দেব বা ভিডিও টিউটোরিয়াল থাকবে, সেটা আসলে কিভাবে থাকবে বা কি আকারে থাকবে বা কখন হবে বা কিভাবে হবে এভরি ডিটেলস সম্পর্কে জাস্ট আজকে আমি ওভারভিউ দিব। মানে মূলত হচ্ছে আপনার এই কোর্সটা কিভাবে সাজানো হয়েছে, মানে আপনার কোর্সটা কিভাবে হবে, মানে কোথা থেকে স্টার্ট হবে বা কাদের জন্য এটা করা হবে বা কোথা থেকে আর্নিং আসবে, এভরি ডিটেলস আপনি এই ওভারভিউটা থেকে জানতে পারবেন। আচ্ছা, তো এই পূর্ণাঙ্গ ফ্রি কোর্সটাকে আমি আসলে মূলত তিনটা ভাগে ভাগ করছি। যে এইখানে আমি বলছি যে টোটালি আমি আসলে 52টার মতো আপনাদের টিউটোরিয়াল দেব। এটা এখন যেটা হবে সেটা হচ্ছে আমি আসলে এটাকে তিনটা পার্টে ভাগ করছি। যেমন একটা পার্ট হচ্ছে একদমই 18টা পার্ট থাকবে, মানে প্রথম অংশে 18টা অংশ থাকবে, মানে 18টা টিউটোরিয়াল থাকবে। তারপর হচ্ছে দ্বিতীয় একটা পার্ট থাকবে, সেটাতে হচ্ছে আরো 18টা পার্ট থাকবে। আর লাস্ট পার্টে যেটা থার্ড পার্ট সেটাতে 16টা টিউটোরিয়াল থাকবে এবং এই প্রত্যেকটির সাথে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল থাকবে। এমন না যে আজকে একটা অংশ কালকে একটা অংশ এরকম করে আসলে 18টা পার্ট শেষ করা হবে না। হবে এরকম যে একটা পর্বের ভিতরেই দেখানো হবে A to Z টিউটোরিয়াল। মানে হচ্ছে আপনি যদি এটা যে কোনো একটা টিউটোরিয়াল যদি হয় সেটার A to Z ওই পর্বের ভিতরেই শেষ করে দেওয়া হবে। মানে এইটা নিয়ে দ্বিতীয় বা তৃতীয় পর্ব এরকম করা হবে না, মানে প্রতিটা পর্বই থাকবে ইন্ডিভিজুয়াল আকারে। আচ্ছা, ফার্স্ট পার্ট সম্পর্কে আমি কিছু আপনাদের জানাতে চাই। সেটা হচ্ছে এখানে 18টা যে পার্ট আছে এটা একদম বেসিক লেভেলের ব্যক্তিদের জন্য, যারা অনলাইনে যারা অনলাইন আর্নিং সম্পর্কে ভালো জানে না বা কোনো ধারণা নাই তাদের ধারণা দেওয়ার জন্য, প্লাস যারা অনলাইনে আর্নিং করতেছেন বাট আসলে সেরকম ফিডব্যাক আসছে না তাদের জন্য। আর যারা, তো মূলত এই পার্টটা আসলে সবার জন্য উন্মুক্ত, মানে এই 18টা যে পার্ট থাকবে, মানে 18টা যে পর্ব থাকবে সেটা সবার জন্য উন্মুক্ত। আপনার কোনো কিছু করতে হবে না। বাট আসলে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে 18 পার্টের ভিতরে আপনাদের আমি একটা ফর্ম দিব, যেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, যে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার পেশা, এরকম একটা ফর্ম থাকবে। সেই ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। এটা টোটালি বিনামূল্যে, কোনো কিছু রেজিস্ট্রেশনে আপনার পেমেন্ট করতে হবে না এবং এই কোর্সটা টোটালি ফ্রি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই ফার্স্ট পার্টে অনেক সময় দেখা যাবে যে অনেক কিছু আমি রেফারেল দিয়েছি, মানে কোনো কাজ ছিল সেটা রেফারেল লিংক আমি দিয়েছি। আপনি চাইলে আমার রেফারেল লিংকে জয়েন করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। মানে রেফারেল লিংকে যে জয়েন করতে হবে এমনটা না, আপনি যদি জয়েন করেন তাহলে করতে পারেন, না করলে নাই। এখন একটা কথা বলে নি, অনেকের ধারণা হইতে পারে যে রেফারেল লিংকটা থেকে আর্নিং আসবে আর সেটা আর্নিং এর জন্য হয়তো বা আমি এই কোর্সটা করছি। আসলে বিষয়টা তা না। এখানে যে রেফারেল আর্নিংটা থাকবে সেই টোটাল কস্টিংটা আমি কোনো চ্যারিটি হাউস বা কোনো এতিমখানা অথবা কোনো শীতবস্ত্র, মানে কোনো না কোনো চ্যারিটি ফার্মে আমি আসলে এটা ইনভেস্ট করে দেবো এবং কোথায় ইনভেস্ট করলাম সেটা আপনাদের দেখানো হবে। তার মানে রেফারেল লিংকে যদি আপনি কেউ জয়েনও করেন, আপনি এটা এই সন্দেহটা থাকবে না যে আমি এটাতে কোনো খরচ করছি বা আমার টিমের কেউ কোনো ব্যক্তি এখানে খরচ করছে। ফুল টাকাটাই একটা চ্যারিটি হাউসে দেওয়া হবে। আর 18 পর্বের পরে এই যে শিরোনামটা আছে এই শিরোনামটা আর থাকবে না, কারণ আজ থেকে আমি বলছিলাম যে এরকম যে এই 18টা পর্ব দেখে যে আপনি যেদিন দেখবেন 18 পর্বটা প্রতিটা পর্ব দেখেই আপনি কাজ শুরু করতে পারবেন। আপনি চাইলে ওই দিন থেকেই স্টার্ট করতে পারবেন এবং আর্নিং স্টার্ট করতে পারবেন। এই জন্য লিখছি যে আজ থেকেই। বাট যখন সেকেন্ড পার্টটা হবে তখন আসলে এই শিরোনামটা থাকবে না, তখন থাকবে হচ্ছে যে রিলেটেড আর্নিংটা হবে সেই রিলেটেড নামটা থাকবে এবং এটা সবগুলোই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। আর আপনি পাসওয়ার্ড ছাড়া এটা দেখতে পারবেন না। তার মানে পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনটা এই করে নিতে হবে। 18 পর্বের ভিতরেই আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন, যাতে আপনি এই সেকেন্ড পার্টে যে পোস্টগুলো সেটা আপনি দেখতে পারেন। আর থার্ড পার্টটা কি থাকবে সেটা আসলে আমি আপনাদের একটু পরে জানাচ্ছি। আমি আপাতত জাস্ট একটু বলে নিলাম যে আমি ফুল কোর্সটাকে, মানে এই 52 পর্বের যে কোর্সটা হবে, যেহেতু এটা টোটাল 52 পর্বের কোর্স, এই টোটাল যে এপিসোডটা আছে 52 পর্বের এপিসোড, এটা আমি তিনটা ভাগে ভাগ করছি এবং কি ভাগে কি থাকবে বা কেমন থাকবে, কাদের জন্য থাকবে, এই ডিটেলস আমি আসলে আপনাদের এখন জানাচ্ছি।
সেটা হচ্ছে প্রথম যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমি বলছি যে একদমই বেসিক লেভেল। তার মানে হচ্ছে এখানে এই গ্রুপে আমি দেখেছি অনেক ব্যক্তি আছে যারা মোটামুটি অনলাইনে আর্নিং করছেন বা ভালো করছেন বা অনেক এক্সপার্ট এখানে আছেন। তো তাদের জন্য আসলে এই ফার্স্ট পার্টটা না, এই ফার্স্ট পার্টের 18 যে পর্বটা আছে এটা আসলে একেবারেই বেসিক, একেবারেই বেসিক। আমি আবারও বলছি, জাস্ট একেবারে বেসিক। যারা হচ্ছে একেবারে নতুন, যারা অনলাইনে আর্নিং সম্পর্কে জানে না, অনলাইন আর্নিং জিনিসটা কি সেটা সম্পর্কে জানে না, বা শুধু ওডেক্স ইলেন্স সম্পর্কে জানে বা এডসেন্স সম্পর্কে জানে বা এফিলিয়েট মার্কেটিং এতটুকু সম্পর্কে ধারণা আছে বা প্র্যাকটিস করতেছে, বাট কোথা থেকে শুরু করবে বা কিভাবে শুরু করবে বা কি করবে মানে কোনো আইডিয়া নাই। শুধু তাদের জন্য এই 18 পর্বটা করা হয়েছে। তারপরেও আমি বলবো যে 18 পর্ব যারা করবেন তারাও বেনিফিট হবেন, একেবারে যে বেনিফিটেড হবেন না তা না। তো এটা আসলে তারপরেও আমি বলে নিলাম যেটা বেসিক লেভেলে, যারা অ্যাডভান্স লেভেল তাদের আসলে এই ফার্স্ট পার্টটা প্রয়োজন নেই, তারা আসলে এটা স্কিপ করে যেতে পারবেন। আর বাট সেকেন্ড পার্ট যেটা, সেটা একটু ইনোভেটেড হবে। সেটা হচ্ছে এটা প্রতিটা পর্বই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, আপনি রেজিস্ট্রেশন ছাড়া দেখতে পারবেন না। এইটা হচ্ছে এমন একটা প্রসেস আমি আপনাদের দেখাবো যে কারণে পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটা আসলে কোনো বেসিক লেভেলের হবে না, এটা হবে এরকম যে আপনি একটা ছোট্ট কাজ থেকে আপনার লাইফ টাইম আর্নিং করতে পারেন। আপনি, অনেকের ধারণা যে আমি আইটি প্রফেশনে আছি, মানে আমি গ্রাফিক ডিজাইনিং জানি বা ওয়েব ডিজাইনিং জানি বা এসইও জানি বা ইমেল মার্কেটিং জানি, এই রিলেটেড কাজ জানি, মানে আইটি রিলেটেড আমি আসলে কাজ জানি। তো তাদের আমি বলবো যে আইটি রিলেটেড ছাড়াও আপনি চাইলে অনলাইন থেকে আর্নিং করতে পারেন। সেইটার জন্য আপনার যা করতে হবে সবকিছু আমি দেখাবো যে আপনি নিজের পরিসর থেকে আপনি অনলাইনে আর্নিং করতে পারবেন। আর এই জন্য আমি এই প্রসেসগুলো আমি এটার ভিতরে দেখাইছি। আর এটা আসলে তাদের জন্যই যারা আসলে লাইফ টাইম আর্নিং করবেন তাদের জন্য, এবং এটা আসলে টোটালি ফ্রি থাকবে, কোনো কিছু পেমেন্ট আপনাদের করতে হবে না। আরেকটা বিষয়, আপনারা হয়তো পার্সোনালি অনেকে জানেন বা অনেকে জানেন না, তবে যারা জানেন না তাদের আমি একটু জানাই। সেটা হচ্ছে আমি পার্সোনালি কোনো মার্কেট প্লেসে কাজ করি না, মানে ওডেক্স বা ইলেন্স বা freelancer.com এই টাইপের কোনো মার্কেট প্লেসে আমি আসলে কাজ করি না। তাহলে অনেকে আমাকে কোশ্চেন করছেন, তাহলে আপনি কাজ কোথায় পান বা আপনি কোথা থেকে কাজ করছেন বা ডাইরেক্ট বায়ার যে আপনি কাজ করেন সেটা কোথা থেকে পান। তো আমি আসলে এই সেকেন্ড পার্টের ভিতরে আপনাদের দেখাবো যে আপনি ওডেক্স ইলেন্স ছাড়াও আপনি ভালো পেমেন্টের কাজ পাবেন এবং কোথা থেকে কাজ খুঁজবেন। এমনও হইতে পারে যে আপনার ক্লায়েন্ট খুঁজে নিয়েছে, আপনি কাজ করার জন্য প্রস্তুত। তার মানে এই রিলেটেড যে বিষয়গুলো আছে মানে একটু অ্যাডভান্স লেভেলের, সেই বিষয়গুলো এখানে দেখানো হবে সেকেন্ড পার্টে, এবং সবগুলোই পাসওয়ার্ড প্রোটেক্টেড, অতএব আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই পার্টে আমি আসলে মূলত এটাই দেখাবো যে আপনি আসলে মানে কাজ জানেন, বাট এটা আপনি কাজে লাগাতে পারছেন না, বা আপনি অনেক কিছু জানেন বাট ওডেক্স ইলেন্সের মার্কেট প্লেস গুলোতে আপনি ট্রাই করছেন বাট কাজ পাচ্ছেন না। তো ওডেক্স ইলেন্স ছাড়াও যে অনেক মার্কেট প্লেস আছে বা মার্কেট প্লেস ছাড়াও যে আপনি কাজ ম্যানেজ করতে পারেন সেটার ওয়ে আমি দেখাবো। আর এটার মানে না আমি এটা বলছি না যে fiverr.com বা এই রিলেটেড, আমি আসলে আপনাদের দেখাবো যেটা, সেটা হচ্ছে আপনি সরাসরি কিভাবে একজনকে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন এবং হ্যান্ডেল করতে পারেন। এবং সাথে সাথে এইটাও, এখানেও যে একটা পর্বগুলো থাকবে যে আপনি আইটি রিলেটেড ছাড়াও আপনি অনলাইনে আর্নিং করতে পারেন, এবং সেটা হইতে পারে আপনার লাইফ টাইমের জন্য আর্নিং, মানে একটা ছোট্ট প্রসেস থেকে আপনার লাইফ টাইমের আর্নিং হতে পারে। এই রিলেটেড পর্ব থাকবে এই সেকেন্ড পার্টে, এখানেও 18টা পর্ব থাকবে যেটাতে আপনি এরকম পর্বগুলি পাবেন। আর তখন এই যে শিরোনামটা থাকবে না, সেই রিলেটেড শিরোনামটা থাকবে প্লাস। এখন গ্রুপটা ক্লোজ আকারে আছে, আর এই সেকেন্ড পার্টের সময় যে কোনো সময় এটা সিক্রেট গ্রুপে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি যদি সাইন আপ করে রাখেন বা গ্রুপে জয়েন না করে থাকেন, এই গ্রুপটাতে আমাদের এই যে গ্রুপটা আছে আর্নিং অনলাইন বিডি, এই গ্রুপটাতে জয়েন করে রাখবেন অবশ্যই আপনার রিয়েল অ্যাকাউন্ট থেকে, কোনো ফেক অ্যাকাউন্ট না। আমি রিয়েল অ্যাকাউন্ট বলতেছি এই কারণে, কারণ আপনার যেহেতু মার্কেটার, আপনার নিজস্ব আইডেন্টি দরকার আছে। আপনার নাম যদি হয় বস্তা বালিশ বা এই সময়ের বাইরে এরকম যদি নাম থাকে, তাহলে তো ধরেন আপনি মার্কেটার বলতে পারেন না। আপনার অবশ্যই আইডি দিয়ে থাকতে হবে, আপনার সুন্দর নাম, সুন্দর ছবি, কারণ এটা আপনার বাবা মার দিয়ে সুন্দর একটা নামও আছে, আর আল্লাহ দিয়ে সুন্দর একটা চেহারা আছে, তাহলে আপনি কেন ছবি দিবেন না? অনেকে আমাকে আর্গুমেন্ট করছে যে কেন আমি ফেক বা জেনুইন। আসলে ফেক বা জেনুইনটা আসলে বড় কথা ছিল না। আমার মূল উদ্দেশ্য ছিল এটাই যে আপনারা আপনার সঠিক নাম এবং সঠিক ইমেজ ছবিটা আপনি আপলোড করেন, যাতে আপনাকে বোঝা যায় যে আপনার আইডেন্টিটি আইডেন্টিটি
আচ্ছা, আমার আসলে একটু ঠান্ডা লাগছে, এই জন্য আসলে একটু কথা বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি আসলে সেকেন্ড পার্টে আমি আসলে এটাই দেখাবো যে আপনার এবং এইটা দেখলে আপনার অনলাইন আর্নিং সম্পর্কে ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, যে আসলে আমরা কোথায় ছিলাম বা কোথায় আছি, এরকম একটা বিষয়। আচ্ছা, এটা সেকেন্ড পার্টে থাকবে। এবার আসি থার্ড পার্টের বিষয়টা। থার্ড পার্টে যে বিষয়টা হবে, তখন আসলে এই যে গ্রুপটার নাম আছে অনলাইন আর্নিং বিডি, এই গ্রুপটার নামই আমি চেঞ্জ করে ফেলবো। তখন আসলে আমি এরকম একটা গ্রুপের নামটা আমি চুজ করবো, যে আমি এখন আমার নামটা বলতে পারছি না আপনাদের। তো নতুন একটা গ্রুপের নাম হবে, মানে এই গ্রুপটার নামটাকে আমি চেঞ্জ করে দেব। আর এই পর্বে যে কি থাকবে এটা আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না, আর আমি আপনাদের এখন বলবো না, ওইটা একটা সিক্রেট রেখে দিলাম বা হাইড করে রাখলাম, যে এই পর্বে এই 16টা যে পর্ব থাকবে, যে সবচেয়ে গর্জিয়াস যে 16টা পর্ব, এই পর্বগুলোতে আপনি আসলে এমন কিছু পাবেন যেটা আমি চেষ্টা করব আপনাদের জন্য, সবার জন্য, মানে যারা খুব এক্সপিরিয়েন্স, তারাও যাতে এটাতে মনে করতে পারেন যে হ্যাঁ, আমি যা কিছু করছি এটা আসলে মানুষের জন্য কেন কি করছি, এটা আসলে মানুষ দেখতে পারবে। আচ্ছা, থার্ড পার্টে যেটা থাকবে এটা সম্পর্কে আর বলার কিছু দরকার নেই, কারণ আমি বলে নিছি এটা একটা সিক্রেট, আর এটা সিক্রেট গ্রুপে এটা হবে। আচ্ছা, এখন যেটা আমি আপনাদের বলবো, এবং এটা বরাবরই যেমনটা আসলে আমি একটু বলি, সেটা হচ্ছে একটু অ্যাটেনশন আপনাকে দিতে। সেটা হচ্ছে, অনেক সময় বললাম যে প্রথম যে পার্টটা থাকবে 18টা পর্বে, সেকেন্ড পার্টে 18, থার্ড পার্টে 16। প্রথম পার্টে দেখা যাবে যে খুবই বেসিক লেভেলের কথাবার্তা আছে। তখন দেখা যাবে অনেক যারা এখানে এক্সপার্ট আছে ওনারা হয়তো বা অনেক কমেন্ট করতে পারেন। তো এই কমেন্টে যারা একেবারে বিগিনার, যারা নতুন একেবারে, তারা আসলে ভয় পাবেন না। তারা ওই লেভেলটা ক্রস করে আসছে, এই জন্য তাদের কাছে এটা সহজ। বাট আপনারা যারা নতুন, তাদের জন্য এটা সহজ না। তার মানে হচ্ছে প্রথম যে পার্টটা ওটা আপনাদের জন্য হয়তো বা একটু মানে কঠিন বা যাই হোক না কেন, বাট পুরনো যারা কাজ করতেছেন তাদের জন্য হয়তো সহজ বা খুব সাদৃশ্য হইতে পারে। যেমন গুগল অ্যাডসেন্স সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে, বা আপনি যে কোনো অনেক মানে সব কাজই আসলে কিন্তু ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আপনি পাবেন। বাট এই রিলেটেড মানে একটা কাজকে সমন্বয় করে কিভাবে ভালো মোটা অঙ্কের একটা আর্নিং করা যায়, সেটার প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তাই আসলে কারো টিউটোরিয়াল বা কারো যদি টিউনের সাথে আমার কোনো কিছু ম্যাচ হয়, তা এটা আমি আসলে এক্সট্রিমলি সরি। কারণ হচ্ছে আপনি এখন গুগল অ্যাডসেন্স সম্পর্কে হয়তো আগে লিখছেন, এখন আমি যদি গুগল অ্যাডসেন্স সম্পর্কে লিখি, আমি তো আসলে বাড়ায় বাড়ায় কিছু লিখতে পারবো না। তার মানে ওই রিলেটেডই আমাকে লিখতে হবে, হয়তো এটা ঘুরায় পিছে। বাট অ্যাডসেন্স সম্পর্কে কিন্তু আপনারা জানেন, তো নতুন করে যদি আমি অ্যাডসেন্স দেই, আপনারা আসলে কমেন্ট করারও কিছু নাই, বা মানে খুব মানে হওয়ার কিছু নাই, মানে আশ্চর্য হওয়ার কিছু নাই যে এটা আমি কেন দিলাম। আমি আগেই বলে নিয়েছি, এটা আসলে বেসিক যাদের, তাদের জন্য 16টা 18টা পর্বে আমি আসলে এরকম রিলেটেড দিব। বাট সেকেন্ড যে পার্টটা থাকবে, তখন যদি আপনার মনে হয় যে আমি আসলে খুব ইজি এমন কিছু করছি, তাহলে আপনি আমাকে বলতে পারেন। বাট ফার্স্ট পার্টে আমি আশা করবো আপনারা যারা নতুন, এদের উৎসাহিত করবেন। যারা পুরনো আছেন, যারা অনলাইনে অলরেডি কাজ করতেছেন, তারা আসলে নতুন যারা, তাদের ইন্সপায়ার করবেন, যারা যাতে প্রথম পার্টটা দেখে আর্নিং করতে পারে। এবং এই গ্রুপটাতে আপনারা চেষ্টা করবেন সবাই সহযোগিতা করার জন্য। এই জন্য আসলে ফেক অ্যাকাউন্ট অ্যাভয়েড করে রিয়েল অ্যাকাউন্ট নেওয়া হয়েছে, যাতে আপনারা আসলেই সহযোগিতা এবং করতে পারেন। আচ্ছা, গেল অ্যাটেনশনে। আরেকটা বিষয় আমি বলবো, আর্নিং সিস্টেম। এইটা আসলে বলার অপেক্ষা রাখে না আর্নিং সিস্টেমটা সম্পর্কে। সেটা হচ্ছে, আপনি যতটা ভালো কাজ করবেন বা ভালো করে করতে পারবেন, ততটা আর্নিং আপনার বেশি থাকবে। আপনি যতটা আহ, মানে কেয়ারলেস ভাবে কাজ করবেন, ততটা আপনার আর্নিং কম আসবে। এমন হলো যে আপনি মনে হয় হ্যাঁ, এটা তো আমি পারি, এটা তো আমি আসলে করতে পারি, তাহলে তো এটা হইছি, কিন্তু দেখা যায় আসলে ওটা আপনি কিন্তু পদক্ষেপটা স্টেপটা নেন নাই। মানে হচ্ছে, আপনার কাছে টাকা আছে, চাইলে আপনি ধরেন একটা 10 তলা বিল্ডিং তৈরি করতে পারেন। বাট 10 তলা বিল্ডিং করতে প্রথম যে ফাউন্ডেশন আর প্রথম যে ইটটা গাঁথতে হবে, এইটাই ছিল সবচেয়ে বড়। এইটা যে পারে, সে পুরো বিল্ডিংটা তৈরি করতে পারে। আর যে পারে না, মানে এই এফোর্টটা দিয়ে, মানে ওটা ফাউন্ডেশন করে যে বিল্ডিং করার মতো এফোর্টটা, সেটা যে নিতে পারে না, সে কখনো বিল্ডিং তৈরি করতে পারবে না, টাকা থাকলেও। তার মানে এই স্টেপটা আপনার থাকতে হবে। মানে আমরা আসলে জানি যে এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, বাট আসলে এটা দিয়ে যে হয়, আপনি ট্রাই করে দেখছেন, আপনি ট্রাই করে দেখেন নাই, তাই রেজাল্ট পাননি। আপনি ট্রাই করে দেখেন, বিশ্বাস করেন যে হ্যাঁ আমি এটা পারবো, তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনি পারবেন এবং ভালো আর্নিং করতে পারবেন। আচ্ছা, তো এতটুকুই বলার ছিল যে আমি আপনি ভালো কিছু মানে আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন এবং কাজ করেন, অবশ্যই আপনার আর্নিংটা অনেক বেশি হবে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেরই কোশ্চেন ছিল যে এইটা শিখতে কি কি জানা প্রয়োজন আমার, বা
এইটা করতে আমার কোনো নলেজ থাকতে হবে কিনা, বা এটার জন্য আমার কোনো ইনভেস্ট করতে হবে কিনা। তো আমি আসলে পার্সোনালি আপনাদের বলে নিই, সেটা হচ্ছে আমি ইমেল মার্কেটার্স বিডি, যেখানে ইমেল মার্কেটিং আপনাদের শিখিয়েছে বা শিখাচ্ছে এখনো, সেখানে আমি বলছিলাম আপনাদের কোনো কিছুই জানানোর প্রয়োজন নাই। আপনি শুধু বেসিক কম্পিউটার এবং বেসিক ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকলে আপনি এটা করতে পারবেন। আমি এই ধারণা আপনাকে দিয়েছিলাম এবং ডেফিনেটলি কিন্তু তাই আমি করছি। যারা এইচটিএমএল সিএসএস জানতো না তারা কিন্তু এখন এইচটিএমএল সিএসএস এর টেমপ্লেট তৈরি করতে পারে। তার মানে হচ্ছে এই কোর্সটাতেও আপনি তেমন কোনো কিছু জানার প্রয়োজন নেই। শুধু জানার প্রয়োজন হচ্ছে আপনার বেসিক কম্পিউটার এবং বেসিক ইন্টারনেট, এতটুকু জানলেই চলবে। হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই আপনার লাগবে, যেটা ছাড়া আপনি কোনোদিনই কোনো কোর্সে ভালো করতে পারবেন না। সেটা হচ্ছে আপনার ধৈর্য লাগবে, এবং আপনার কাজ করার মন মানসিকতা লাগবে, এবং আপনার খুব হাইলি মনোবল তৈরি করতে হবে অ্যাজ এ কনফিডেন্ট, যে আমি পারবোই। ওই ব্যক্তিটা পারলে আমি কেন নয়? সেও মানুষ, আমিও মানুষ। আর এই পৃথিবীতে যাই তৈরি হয়েছে আমার জন্য তৈরি হয়েছে। তার মানে কি আমার জন্য, মানে কি আমি মানুষ, আমার জন্য কিন্তু আসলে তৈরি হয়েছে। তার মানে আমি কেন পারবো না? অবশ্যই আপনি পারবেন, এবং আমি সেইভাবে প্রসেস করব এই টু জেড, সেরকম ভাবে টিউটোরিয়াল করতে যে আপনারা একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝতে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এটা আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের। এবং ডেফিনেটলি এই কোর্সটা 100% ফ্রি। এখানে আপনার কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট শুধু রেজিস্ট্রেশন করে রাখলেই হবে। কারণ হচ্ছে আমি আসলে স্প্যামিং চাচ্ছি না, এই জন্য আসলে রেজিস্ট্রেশন এবং এই সিক্রেট গ্রুপ করার চিন্তা ভাবনা। আচ্ছা, ঠিক আছে। এবার আসি আরেকটা বিষয় যেটা আসলে খুবই দরকার, সেটা হচ্ছে বিজনেস প্ল্যান, আর হচ্ছে টাইম টু প্ল্যান। মানে আপনি কাজ করবেন, আপনার একটা প্ল্যানিং থাকতে হবে। এটা একটা ছোট ওই বেসিক লেভেলের কাজ হোক বা অ্যাডভান্স লেভেলের কাজই হোক না কেন, বা আরো অ্যাডভান্স লেভেলের কাজই হোক না কেন, থার্ড পার্টের, আপনি যেটাই করেন আপনার একটা প্ল্যানিং থাকতে হবে। আমি আপনাদের ওয়ে দেখাই দিব যে এইভাবে আপনি করবেন, কিন্তু আসলে আপনি কতটুকু সময় দিবেন, আপনার কতটুকু এফোর্ট দিতে পারবেন, আপনার কেমন আর্নিং আসবে, এরকম কোনো মানে ওই আকাশ কুসুম চিন্তা করা যাবে না যে আমি 1 লাখ টাকা আর্ন করব বাট সময় দিব মাত্র 10 মিনিট। এরকম কোনো চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে তো আপনি ফেল করবেন, এটা নির্ঘাত। তার মানে আপনাকে যুক্তি সহ প্ল্যানিং করতে হবে। মানে আপনার টাইমটা যাতে যতটুকু আপনি টাইম দিচ্ছেন সেই পরিমাণে আপনি আর্নিং আশা করতে পারেন, বা আপনার যে প্ল্যানিংটা সেটা আসলে আদৌ ভালো না মন্দ হচ্ছে এটা আপনি নিজে ট্র্যাক করবেন। কারণ হচ্ছে এখন আর সেই বয়সটা নাই যে আপনার কোনো টিচার নাই যে আপনাকে কি ফোর্স করবে, বা আপনার বাবা মা ফোর্স করবে। এখন যে সময়টা এটা হচ্ছে ফোর্স করলে আপনাকেই করতে হবে। ভালো করলে আপনি ভালো করবেন, ভালো না করলে আপনি খারাপ করবেন। এটাই আপনার ডিপেন্ড। তার মানে হচ্ছে আপনার গোলটা ফোকাস করবেন। আরেকটা বিষয়, এখানে প্রায় 52টা টিউটোরিয়াল হবে। তো এই 52টা টিউটোরিয়াল কিন্তু আসলে সবার জন্য না। তার মানে হচ্ছে আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। এইখানে যে টিউটোরিয়াল গুলো থাকবে আপনি চেক করে দেখবেন যে এটা কি আদৌ আমার সাথে ম্যাচ করে, এটা কি আমি আসলে পারবো। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমি পারবো, তাহলে এটা আপনি ডেফিনেটলি শুরু করবেন। আর আপনার কাছে মনে হয় যে না এর চেয়ে বেটার আমি এই কাজটা করলে ভালো, তাহলে সেটা করবেন। মানে যে কোনো একটা জায়গায় ফোকাস করবেন। আপনি যদি সবকিছু খেতে চান তাহলে কিছু খেতে পারবেন না। আপনার একটা জায়গায় ফোকাস করতে হবে, ঠিক আছে? আপনি যদি ফোকাস করেন আপনার যে গোলটা, সেই গোলে আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। তার মানে হচ্ছে আপনাকে সেভাবে ফোকাস করতে হবে, এবং যেখানে আপনি ফোকাসটা করলেন মানে এই জিনিসটি আপনি করবেন বা এই জিনিসটা আপনি করবেন, সেটার জন্য একটা পারফেক্ট প্ল্যান তৈরি করবেন। প্ল্যানে অবশ্যই আপনার টাইমটা ম্যানেজ থাকতে হবে, মানে টাইমের সাথে টাকার একটা রেশিও থাকতে হবে। আপনি এটা অবশ্য চিন্তা করবেন যে আপনি কতটুকু সময় দিলেন, কতটুকু আর্নিং আসলো, এই সব কিছু আপনি আসলে একটা প্ল্যানিং করবেন এবং একটা খাতা কলমে একটা প্ল্যানিং করে ফেলবেন। কারণ হচ্ছে অনেক কিছু আমরা ভুলে যাই, কারণ হয়তো অনেক সময় দেখা যায় আমি খাতা কলমে কিছু লিখছি না, এই কারণে হয়তো ভুলে যাই। অনেক প্ল্যানই আসলে আমাদের মাথায় আসে কিন্তু আমরা ভুলে যাই একটা কারণে, সেটা হচ্ছে আমরা লিখি না। আচ্ছা, এটা লিখে আপনি একটা প্ল্যান তৈরি করে নেবেন। আরেকটা বিষয় না বললেই না, সেটা আমি বরাবরই সবসময় বলি, লার্ন লার্ন এন্ড লার্ন। মানে আপনাকে সবসময় শিখ মানে কি বলে শিক্ষার্থী মনোভাব থাকতে হবে। মানে আপনি যাই হন না কেন, এমনকি আমিও আপনাদের বলি, আমি প্রতিনিয়ত 2 ঘন্টা সময় রাখি, প্রতিদিন কোনো না কোনো কিছু শিখি। এটা হইতে পারে আইটি বা আইটি রিলেটেড ছাড়া অনেক কিছু। তার মানে আমি চেষ্টা করি না আমি একটা লার্নিং এর মধ্যে থাকার জন্য। ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি কাজও করেন, সাথে সাথে কোনো না কোনো কিছু শিখেন, বাট আপনার রিলেটেড হলে ভালো। তার মানে এই মন মানসিকতা আপনার থাকতে হবে যে আমি মানে সারা জীবন কিছু শিখবো, মানে শিখবো, কারণ শেখার কোনো সময় নাই বা বয়স নাই, এরকম একটা কথা আছে আমি শুনছিলাম। ওই যে জানার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। এটা ডেফিনেটলি সত্যি কথা। আচ্ছা,
আরেকটা বিষয় এখন আপনাদের বলবো, সেটা হচ্ছে, এটা তো বরাবরই আমি বলি, সেটা হচ্ছে আপনার গ্রুপ ডিসকাশন। আপনাদের যে গ্রুপটা তৈরি করে দেওয়া আছে, যে আর্নিং অনলাইন বিডি, এই গ্রুপটাতে আপনারা একটা গ্রুপ ডিসকাশন করবেন। আপনারা যখন প্রবলেম পড়বেন অবশ্যই এই গ্রুপে শেয়ার করবেন। এবং এখানে কোনো ফেক অ্যাকাউন্ট যেহেতু নাই, এবং অনেকেই আছে যারা ভালো আর্নিং করছে বা অনেক আপনাকে সুবিধা দিতে পারবে, তার মানে তারা আপনাকে হেল্প করতে পারবে এই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, যেটা এর আগে গ্রুপটাতে হয়নি, কারণ লট অফ ফেক অ্যাকাউন্ট ছিল এখানে। পার্সোনালি আমি তো আছি আপনাদের গ্রুপে, যে কোনো সমস্যা আমি ইনশাআল্লাহ সলভ করে দিব। হয়তো একটু দেরি হতে পারে, বাট আমি এটা চেষ্টা করব সবসময় এটা টাইম টু টাইম এটা আপনাদের কমপ্লিট করে দেওয়ার জন্য, আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেটার জন্য আমি চেষ্টা করব। আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা বিল্ড রিলেশনশিপ। আপনাদের সাথে আমি একটা ভালো রিলেশনশিপ করতে চাচ্ছিলাম, যেটা ইমেল মার্কেটার বিডি থেকে আমি পাইছি। আপনাদের এত ভালোবাসা পাইছি বিধায় আজকে আমি এই গ্রুপটা তৈরি করছি। না হলে হয়তো বা এই গ্রুপ বা এই রিলেটেড যে টিউটোরিয়াল লেখার আমার হয়তো বা কোনো ইচ্ছা ছিল না, বাট ইমেল মার্কেটার বিডি থেকে আপনাদের এত ভালোবাসা পাইছি, যে ভালোবাসা আমি আসলে বলতে পারেন যে পাগল হয়ে গেছি, যে আমি আসলে এটাই লাইফে চাইছিলাম, যে আমি আসলে ভালোবাসা চেয়েছিলাম। তো এটা আসলে আপনাদের এই গ্রুপ থেকে পেয়েছি, এতগুলো মানুষের ভালোবাসা। তো আমি চেষ্টা করব এই গ্রুপের মাধ্যমে বা ইন ফিউচারে অন্য কোনো গ্রুপের মাধ্যমে আরো কিছু ভালো এফোর্ট দেওয়ার জন্য, মানে সারা জীবনই চেষ্টা করবো, যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, এবং নতুন নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সব সময়। তো তো এই শুভকামনা করছি যে আপনাদের দিনটা শুভ থাক এবং সুন্দর থাক, এবং আপনারা সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার টিউটোরিয়াল গুলো আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। যে কোনো জিনিস আপনি, মানে যে কোনো ভাবে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, আমাকে মেইল করতে পারেন, প্লাস আমার গ্রুপে পোস্ট করতে পারেন, ফেসবুকে আমাকে নক করতে পারেন। ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সামনের পর্ব ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের একটা অনলাইন আর্নিং শুরু হবে আজ থেকেই, প্রথম পর্ব নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীপু। আল্লাহ হাফেজ।